গুড মর্নিং ক্লাস 7। আচ্ছা দেখো, তোমাদের অব্যয় শেখানো হয়েছিল। এই অব্যয়ের বাকি যে অংশটা রয়েছে সেটা আজকে আমি পাঠ করে দিচ্ছি। দেখো, তোমাদের ওই শব্দ দিয়ে যে অব্যয়গুলো ছিল সেগুলো হয়ে গেছে। এবার অব্যয়ের সাথে বাক্য দেয়া যেগুলো রয়েছে সেগুলো আমি একটু অর্থগুলো বলে দিচ্ছি। আচ্ছা দেখো, অধুনা বসন্তকাল। অধুনা অর্থাৎ এখন, এই সময় বসন্তকাল। এই যে অধুনা, এটা হচ্ছে একটা অব্যয়পদ। এইবার এখন তো বর্ষাকাল, তাহলে তুমি লিখবে অধুনা বর্ষাকাল। তাহলে অধুনা দিয়ে অব্যয় হয়ে গেল। অধুনা মানে হচ্ছে এখন। এই এখন কিন্তু সকল বিভক্তি, সকল বচন এবং সকল পুরুষে এটা একই রকম থাকবে, অধুনাই হবে, এর কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, তারপরে দেখো, বসন্তকাল এব ঋতুরাজ ইতি কবিনাং মতম। এই যে এখানে রয়েছে বসন্তকাল ই, এব মানে হচ্ছে বসন্তকালই, এই যে জোর দিয়ে বোঝানোর জন্য বসন্তকালই, ইতি, ইতি মানে হচ্ছে এই রকম, কবিনাং মতম, কবিদের মত। বসন্তকাল হচ্ছে ঋতুরাজ, এইরকমই কবিদের মত। আচ্ছা নেক্সট দেখো, 3 নম্বর লাইনে রয়েছে প্রকৃত্যা মনোহরং রূপম অপি ইদানিং পরিলক্ষতে। কি বলছে? প্রকৃত্যা, প্রকৃত্যা অর্থাৎ প্রকৃতির, আমাদের যে প্রাকৃতিক পরিবেশ, গাছপালা, সেই প্রকৃতির মনোরম রূপ, সৌন্দর্য। অপি, অপি হচ্ছে একটা অব্যয়পদ যার অর্থ হচ্ছে ও। অপি ইদানিং, ইদানিং মানেও এই সময়, অধুনা মানেও এই সময়, ইদানিং মানেও এই সময়। পরিলক্ষতে মানে পরিলক্ষিত হয় বা দেখা যায়। সর্বত্র চ রমণীয়ম পুষ্পশোভা। সর্বত্র, সর্বত্র মানে হচ্ছে সকল স্থানে, সকল স্থানে। চ মানে এবং, চ অব্যয়পদ, আর সর্বত্র সকল স্থানে ওটাও অব্যয়পদ। তাহলে কি বলছে? সর্বত্র চ রমণীয়ম পুষ্পশোভা, এবং সকল স্থানেই কি রয়েছে? রমণীয়, রমণীয় অর্থাৎ সুন্দর, শোভা, সৌন্দর্য মানুষের মনকে আকৃষ্ট করে। তারপরে বলছে তত্র ভ্রমরা, তত্র মানে সেখানে, এটা একটা অব্যয়পদ। তত্রর অর্থ হচ্ছে সেখানে। তত্র ভ্রমরা বৃহগা সানন্দং বিচরন্তি। সেখানে বলছে যে ভ্রমরেরা এবং তত্র, সেখানে ভ্রমরা এবং বিহগা পাখিরা কী করে? না সানন্দং, আনন্দে বিচরন্তি, বিচরণ করে বা ভ্রমণ করে বা ঘুরে বেড়ায়। দেখো এই যে সানন্দং, এটা হচ্ছে ক্রিয়ার বিশেষণ। তারা কীরকমভাবে ঘুরে বেড়ায়? না আনন্দর সঙ্গে। ঘুরে বেড়ানোটা হচ্ছে ক্রিয়াপদ, আর তার বিশেষণ হচ্ছে সানন্দং, আনন্দের সঙ্গে তারা ঘুরে বেড়ায়। তাহলে এই সানন্দং পদটা হচ্ছে ক্রিয়ার বিশেষণ এবং এতে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। এবার বলছে কদা পশ্যামি রমেশ। কদা, এখানে দেখো তোমাদের অব্যয়টা লাল কালি যেটা দেওয়া রয়েছে ভুল, এটা ক্রিয়াপদে দিয়ে দিয়েছে, কদাতে হবে। কদা মানে হচ্ছে অব্যয়পদ, কদা মানে কখন, আর তোমাদের এখানে এটা ক্রিয়াপদে দেওয়া রয়েছে পশ্যামি, পশ্যামিটা কিন্তু ক্রিয়াপদ, ওটা অব্যয় নয়, অব্যয় হচ্ছে কদা। এটা তোমরা তোমাদের বইতে ঠিক করে নেবে। তাহলে কদা পশ্যামি রমেশও, রমেশকে কখন দেখা যায়। বিদ্যাহীনস্য কুতঃ সুখম, বলছে বিদ্যাহীন ব্যক্তি তার সুখ কোথায়? অর্থাৎ এডুকেশন যদি মানুষের মধ্যে না থাকে তাহলে তার সুখ আসাও কোনোভাবে সম্ভব নয়। তাই বলছে যে বিদ্যাহীনস্য কুতঃ সুখম। কুতঃ হচ্ছে একটা অব্যয়, মানে এর অর্থ কোথায়, প্রশ্নবোধক। বলছে বিদ্যাহীনের সুখ কোথায়। কদাপি মিথ্যা মা বদ। কদাপি, কদাপি মানে হচ্ছে কখনোই। কদা যুক্ত ওপি, ওপি একটা অব্যয় যার অর্থ হচ্ছে ও, আর কদা মানে কখন, একসাথে কদাপি, এটাও একটা অব্যয়পদ। কদাপি মিথ্যা মা বদ, মা মানে হচ্ছে না, এটাও একটা অব্যয়পদ, মা, কখনোই মিথ্যা বলো না। আচ্ছা মিথ্যা, মিথ্যাটাও একটা অব্যয়পদ। সত্যং, সেটাও একটা অব্যয়পদ।
অত্র মে পিতা, এখানে আমার বাবা, অর্থাৎ এখানে আমার বাবা রয়েছেন। অত্র মানে এখানে, এটাও একটা অব্যয়পদ। কুত্র, কুত্র মানে কোথায়। কুত্র তস্য বিদ্যালয়, কোথায় তার বিদ্যালয়। ধর্ম বিনা সুখং ন ভবতি, ধর্ম, ধর্মং বিনা, ধর্মং বিনা, বিনা শব্দটার যোগে যেটা ছাড়া বোঝায়, যেমন রীতে শব্দ তোমরা আগে পড়েছিলে, যে যেটা ছাড়া বোঝাবে তাতে কিন্তু দ্বিতীয়া বিভক্তি হবে। এখানে ওই ধর্মং, ধর্মংয়ে দ্বিতীয়া বিভক্তি হচ্ছে। ধর্মং বিনা, ধর্ম ছাড়া। কুত সুখম, সুখ কোথায়, বা সুখ, সুখং ন ভবতি, সুখ হয় না। পর্বতাৎ আরাত বনম, আরাত কথার অর্থ দুটোই হয়, দেখো, আরাত মানে কাছেও হয়, আরাত মানে দূরেও হয়। বলছে পর্বতাৎ আরাত, পর্বত থেকে কাছে, পর্বত থেকে কাছে কি বলছে না, পর্বতাৎ আরাত বনম, পর্বতের কাছাকাছি হচ্ছে বন। তারপরে রয়েছে বালক পুত্র গচ্ছতি, বালকটি কোথায় যাচ্ছে। পুত্র, পুত্র মানে হচ্ছে কোথায়, এই অব্যয়পদ, এর অর্থ হচ্ছে কোথায়। সজ্জন সর্বত্র সমাদৃত, সজ্জন, সজ্জন মানে হচ্ছে সৎ ব্যক্তি বা সৎ লোকেরা। সৎ লোকেরা কি বলছে না, সর্বত্র সকল স্থানে সমাদৃত মানে সমাদর পায় বা সমাদর লাভ করে। আচ্ছা, তারপরে বলছে দেখো, ইয়াদা অহম প্রক্সামি তদা ত্বম বদিষ্যসি, বলছে প্রক্সামি, প্রক্ষ ধাতু, মানে পৃচ্ছ ধাতু, পৃচ্ছতি হচ্ছে বর্তমানকাল, আর প্রক্ষ হচ্ছে ভবিষ্যৎকাল। বলছে যে যখন আমি জিজ্ঞেস করব, ইয়াদা অহম প্রক্সামি, যখন আমি জিজ্ঞেস করব, তদা ত্বম বদিষ্যসি, তখন তুমি বলবে। সহসা বিদধিত ন ক্রিয়া, হঠাৎ করে কোনো কাজ করা উচিত না। তাহলে সহসা হচ্ছে, সহসা কথার অর্থ হচ্ছে হঠাৎ। সহসা বিদধিত ন ক্রিয়াম, সহসা কোনো কাজ করা উচিত না। এখানে দেখো এই বিদধিত এগুলো যদি তোমরা না মনে রাখতে পারো, তাহলে তোমরা একটা বাক্য লিখতে পারো যে সহসা বৃষ্টি পততি, হঠাৎ করে বৃষ্টি এলো বা বৃষ্টি পড়লো। তারপরে রয়েছে অধুনা কিং কর্তব্যম, অধুনা মানে হচ্ছে এখন, তোমরা আগেও বোধহয় পেলে অধুনা ফার্স্ট লাইনে। অধুনা মানে এখন, অধুনা কিং কর্তব্যম, কিং মানেও কি, এটাও একটা অব্যয়পদ। এখন কি করণীয় বা কি করা উচিত। অহং গমিষ্যামি বা ত্বম গমিষ্যসি, এ দেখো এখানে হচ্ছে বা, বা মানে হচ্ছে অথবা, আমি অথবা তুমি। বলছে অহং গমিষ্যামি, আমি যাব, বা ত্বম গমিষ্যসি, অথবা তুমি যাবে। এখানে তাহলে বা হচ্ছে একটা অব্যয়পদ। কথং ত্বং হসসি, তুমি হাসছো কেন। কথং, কথং মানে হচ্ছে কেন, এটা আমরা অব্যয়পদ যার ক্ষেত্রেই ব্যবহার করি না কেন, এটা কিন্তু কথংই ব্যবহৃত হবে। কথং ত্বং হসসি, তুমি কেন হাসছো। এগুলো তাহলে তোমরা অব্যয়গুলো জানবে, অব্যয়ের অর্থগুলো জানবে, আর তোমরা এই অনুবাদগুলো মানে এর যে অর্থগুলো হচ্ছে সেগুলো জানবে। আর বাক্য রচনা, এই শব্দগুলো দিয়ে, এই অব্যয়গুলো দিয়ে তোমরা বাক্য রচনা প্র্যাকটিস করবে। ঠিক আছে।